পরস্পরের বন্ধুত্বের টান থেকেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বাসায় গিয়েছিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। দুজনে কথা বলেছেন, মন খুলে করেছেন বন্ধুত্বের স্মৃতি রোমন্থন। বিসিবিতে সাংবাদিকদের এসব কথা জানান আসিফ। আমাদের প্রফেশনাল দায়বদ্ধতা যতটুকু বিসিবির ডাইরেক্টর হিসেবে ওনার দ্বারে যাওয়ার কোনো সুযোগ নেই। তো ওটা আমি যখন বলেছি সেটা একটা মিডিয়াতে বলেছিলাম। এই তো গেল কয়েকদিন আগে ডিবিসি নিউজকেই এমন কথা বলেছিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। সেই আসিফ আকবর আবার গিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বাসায়। কিন্তু কেন? আসিফ বললেন, দুজনেই নাকি দুজনকে মিস করছিলেন ভীষণ। যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি আমাকে ফিল করছিলেন, আমি আমাকে ফিল করছিলাম পুরনো সম্পর্কে রয়েছে। তো সেটা একটা অন কাইন্ড অফ টেলিপ্যাথি, দুজন দুজনকে মিস করা। আমরা মিনিট 10-15 ছিলাম। তারপরে এই যে রাজনীতির যে সুফল কুফল, ও যে বেচারে ঘুমাইতে পারতেছে না এখন, বা এত নেতা কর্মী, এত দায়িত্ব, এটার সাথে কিরকম অভ্যস্ততা, একটু আলোচনা করলাম আর কি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে আসিফের বন্ধুত্ব বেশ পুরনো। সেই স্মৃতি রোমন্থন করেছেন আসিফ আমিনুল। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহভাজন হয়ে একসাথে রাজনীতির মাঠে পা রাখা, আরো কত কথা। ওনাকে বেগম জিয়া খুব আদর করতেন, আমরা একসাথে বেগম জিয়ার কাছে যেতাম। তো এটা খুশির খবর যে আমিনুল এখন প্রতিমন্ত্রী, আমার দেখতেও ভালো লাগে। মানুষ যখন সফল হয়। JBS হোল্ডিংস লিমিটেড। তখন চারিপাশে একটু খেয়াল রাখতে হয়, কারণ অতীতে কারা ছিল, অতীতে কারা বন্ধু ছিল, বা অতীতে কারা শত্রু ছিল, এখন কারা আসছে। যেহেতু একটা লম্বা সফর আমিনুল্লাহ শুরু হলো, তার ক্যারিয়ারের নতুন মাত্রা এটা, এবং উনি প্রতিমন্ত্রী হয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টসের জন্য তার একটা বিরাট বড় ভূমিকা আমরা আশা করি। অন্যদিকে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা গেল সিলেট টাইটান্সের সাবেক প্রধান উপদেষ্টা ফাহিম আল চৌধুরীকে। ক্রিকেট নিয়ে নিজের মতো করেই গণমাধ্যমকে কথা বললেন এই সংগঠক। ক্রিকেটটাকে যেন মানুষে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়, মানুষকে নেশা থেকে যেন পেশায় ক্রিকেটটা নিয়ে আসা হয়। একটু ক্রিকেট থেকে একটু দূরে থাকতে চাচ্ছি, পরিবারকে টাইম দিতে চাচ্ছি। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।